হ্যালো স্টুডেন্টস, আজকে অষ্টম শ্রেণীর গণিত 6.2 নিয়ে আলোচনা করব। এর আগে আমি 6.1 নিয়ে আলোচনা করছিলাম। তো যারা ওই ক্লাসটা দেখো না, ওই ক্লাসটা অবশ্যই দেখতে হবে। ওই ক্লাসটা না দেখলে এটা তোমরা পারবা না। তো এখানে 5 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করতেছি। 5 নম্বর অঙ্কে দেখো কি আছে, দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল হচ্ছে 20, সংখ্যা দুটি নির্ণয় করো। তো আমরা প্রথমে কি করব, সংখ্যা দুটো ধরে নিব। 5 নম্বর অঙ্ক ধরি, তোমাদের সামনে অবশ্যই বই রাখবা। ধরি একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা ওয়াই, এই দুটি সংখ্যার যোগফল। তাহলে আমরা সমীকরণ গঠন করতে পারি প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই। দুটি সংখ্যার যোগফল কত বলছে দেখো, এখানে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 100 আর বিয়োগফল হচ্ছে 20। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 100 আর বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সমান সমান 20। এই সমীকরণ দুইটা আমাদের গঠন হয়ে গেল। এখন এখান থেকে আমি যে কোনো পদ্ধতিতে, এই যে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এক্স আর ওয়াই এর মান নির্ণয়। এই এক্স এর মান আর ওয়াই এর মান নির্ণয় করলে একটি সংখ্যা পাবো, অপর সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে যে কোনো পদ্ধতি, অর্থাৎ অপনয়ন বা প্রতিস্থাপন, যে কোনো পদ্ধতিতে তুমি হচ্ছে এক্স আর ওয়াই এর মান বের করতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি অপনয়ন পদ্ধতিতে করি তাহলে ওয়াই ওয়াই কেটে দিয়ে খুব সহজেই ম্যাথটা সমাধান করা যায়। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে করে ফেলি। তাহলে 1 যোগ 2, কেন আমরা যোগ করলাম? একটা যোগ একটা বিয়োগ থাকলে যোগ করতে হয়। এক্স প্লাস ওয়াই সমান সমান 100 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 20। যদি আমি যোগ করি তাহলে এইখানে আমাদের প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, এক্স আর এক্স যোগ করলে কি হবে, 2x হবে। সমান সমান 100 আর 20 যোগ করলে 120, বা x সমান সমান এই 2 এখানে গুণ আছে, ওইদিকে যা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 2 ভাগ হয়ে গেল। এখন x এর মান কত হচ্ছে আমাদের 60। এখন এই যে আমি x এর মানটা পাইলাম, যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই, অর্থাৎ 1 বা 2 এর যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে y এর মান পাই যাব। তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই, লিখি x এর মান 1 নং বসিয়ে পাই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত ছিল দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100 ছিল 1 নম্বর সমীকরণে। দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100 ছিল। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100 আমরা লিখলাম, কিন্তু আমাদের এখানে এক্স থাকবে না, এক্স এর জায়গায় কে থাকবে, এই এক্স এর মানটা থাকবে। তাহলে এক্স এর মান হচ্ছে 60। ওয়াই সমান সমান 100 বিয়োগ 60। তাহলে অতএব ওয়াই সমান সমান 100 থেকে 60 বিয়োগ করে কত হবে, 40 হবে। অতএব নির্ণয় সমাধান, সরি এখানে নির্ণয় সমাধান লেখা যাবে না, কেন লেখা যাবে না সেটা বলি। সেটা হচ্ছে আমরা কিন্তু নির্ণয় সমাধান করতেছি না, আমাদের সমাধান করতে বলে নাই। আমাদের কে প্রশ্নে কি বলছে দেখো একটু, সংখ্যা দুইটি নির্ণয় করো, সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে একটি সংখ্যা আমাদের হচ্ছে এক্স এর মানটা হচ্ছে 60, একটি সংখ্যা হবে 60 আর অপর সংখ্যা হবে 40। অপর সংখ্যা 40, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা,
5 নম্বর অঙ্ক শেষ। এরপর আমরা 6 নম্বর অঙ্কের দিকে আসি। 6 নম্বর বলছে আগের মতো দুটি সংখ্যার যোগফল 160 একটি অপরটি 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি সংখ্যার যোগফল 160, তাহলে একটা সংখ্যাকে আমি যদি x ধরি আর একটা সংখ্যাকে y, তাহলে আমি সমীকরণ গঠন করতে হবে, গঠন করে আমরা সমাধান করতে পারবো। 6 নম্বর অঙ্ক, ধরি একটি সংখ্যা x অপর সংখ্যা y, দুইটি সংখ্যার যোগফল মানে এই সংখ্যা দুইটা যোগ করলে 160 হবে। প্রশ্ন মতে x প্লাস y ইকুয়াল টু 160। প্রশ্ন বলছে দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ, একটি অপরটির 3 গুণ। এই কথাটার অর্থ কি? ধরো এটা হচ্ছে x, হ্যাঁ, x হচ্ছে এতটুকু, তো এটা হচ্ছে y, এটা হচ্ছে y। এখন এইটা হচ্ছে একটা মানে প্রথমেরটা দ্বিতীয়টা 3 গুণ, তাহলে দ্বিতীয়টা যতটুকু হবে তার চেয়ে এটা 3 গুণ। কিন্তু আমি দুইটাকে যদি সমান করতে চাই, তাহলে এইটাকে এই y কে 3 দ্বারা যদি গুণ করি, দেখো এই x এর ধীরে ধীরে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে y কে আমি 3 দিয়ে গুণ করলে কি হচ্ছে, x এর সমান হচ্ছে, অর্থাৎ x সমান সমান 3y হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এবং এই যে একটি অপরটির 3 গুণ, অপরকে 3 দিয়ে গুণ, তো এটা আমরা সমীকরণ নাম্বার 1 রাখতে পারি, আর এখানে আমরা সমীকরণ নাম্বার 2 রাখতে পারি। এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারি, কারণ এখানে আমাদের x এর মান হচ্ছে 3y, 2 নাম্বার থেকে পাইছি আমরা x এর মান 3y। তাহলে এই x এর মানটা 2 নাম্বার থেকে যেহেতু পাইছি, তাহলে আমরা 1 নম্বরে বসাই দিব। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বরে এই x এর জায়গায় কি বসবে, এই 3y বসবে। 3y প্লাস y সমান সমান 160। তাহলে 3টা y আর একটা y যোগ করলে কত হবে, 4y সমান সমান 160, বা y সমান সমান 160/4। তাহলে অতএব y এর মান কত হবে, 40। y এর মান যে কোনো একটা সমীকরণ আমি 1 নম্বরে না বসাই 2 নম্বরে বসাবো, তাহলে x এর মান তাড়াতাড়ি বের হবে। y এর মান 2 নম্বরে বসিয়ে পাই। y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, x সমান সমান 3y। তাহলে x সমান সমান, দেখো 3y ছিল, y এর জায়গায় কত বসবে, 40 বসবে, ইন্টু 40। 3 4 12 মানে 120। তাহলে একটি সংখ্যা হচ্ছে আমাদের 120 আর অপর সংখ্যা হচ্ছে 40। অতএব একটি সংখ্যা ,120 অপর সংখ্যা 40। এটাই আমাদের আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অনেক সহজ, বারবার প্রশ্নটা রিডিং করবা তাহলেই পারবা। এরপর আমরা 7 নম্বর অঙ্ক করবো। বলছে দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টির দ্বিগুণ দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করো। তোমরা বারবার রিডিং করবা। আমরা প্রথমে সংখ্যা দুটো ধরে নিব। ধরি একটি সংখ্যা x
অপর সংখ্যা ওয়াই। এখন দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করতে হবে, প্রথমটির 3 গুণের সাথে। তাহলে প্রথম প্রশ্ন মতে প্রথমটা 3 গুণ মানে 3x, আর দ্বিতীয়টার দ্বিগুণ মানে 2y যোগ করলে, আবার পড়ো, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে, দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে যোগফল 59 হয়। তো দ্বিতীয়টির আমি দ্বিগুণ যোগ করছি, যোগফল করতে হবে 59 হবে। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। এরপরে আবার বলছে, আবার প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, প্রথমটার দ্বিগুণ, তার মানে প্রথমটার দ্বিগুণ হচ্ছে 2x, প্রথমটার দ্বিগুণ থেকে দ্বিতীয়টা বিয়োগ, ডাইরেক্ট দ্বিতীয়টা বিয়োগ করতে বলছে, তাহলে -y বিয়োগ করলে বিয়োগফল 9 হয়, সমীকরণ নাম্বার 2। এই অঙ্কটা তুমি প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। তো ভালো করে দেখো, এখানে প্রথমটার দ্বিগুণ থেকে, প্রথমটা ছিল এক্স এর দ্বিগুণ থেকে দ্বিতীয়টা বিয়োগ করছো, দ্বিতীয়টা বিয়োগ করলে বিয়োগফল হয় 9। আর প্রথমটা 3 গুণের থেকে, এই প্রথম সমীকরণটা পড়তেছি, প্রথমটা 3 গুণের সাথে দ্বিতীয়টা দ্বিগুণ যোগ করলে, যে দ্বিগুণ যোগ করলে 59 হয়। এই দুটো সমীকরণ আমরা তৈরি করছি। এখন আমরা এটা প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো পদ্ধতিতে করতে পারবো। যদি আমি অপনয়ন পদ্ধতিতে করি, তাহলে আমার এই y এর সহগ হচ্ছে 2, এই 2 দ্বারা 2 নম্বর সমীকরণকে গুণ করতে হবে, আর এখানে y এর সহগ হচ্ছে 1 দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করতে হবে। তাহলে 1 নম্বরকে 1 নং কে 1 এবং 2 নং কে, 1 নংকে এই y এর সহগ 1 দ্বারা গুণ করবো, আর 2 নম্বরকে y এর সহগ কত, 2 দ্বারা গুণ করার পরে যেহেতু একটা যোগ চিহ্ন আর একটা বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। গুণ করে কি করি, যোগ করি। তো আমরা যদি গুণ করে যোগ করি, দেখো এখানে 3x + 2y আছে, এটাকে যদি আমি 1 দ্বারা গুণ করি, অর্থাৎ 1 দ্বারা এই পুরো সমীকরণটাকে গুণ করলে এই পুরো সমীকরণটাই বসবে, 3x + 2y = 59। আর এটাকে যদি আমি 1 দ্বারা গুণ করি, এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি পুরো সমীকরণটাকে, তাহলে 2 দুগুণে 4x, -2 দিয়ে y কে গুণ করলে 2y হবে, আর 2 দিয়ে 9 কে গুণ করলে 9 দুগুণে 18। এখন আমরা এটা যোগ করব। তো যোগের ক্ষেত্রে এই -2y + 2y কাটা যাবে, 4 আর 3 7x, আর এটা যোগ করলে কত হচ্ছে, 59 আর 18, দেখি 77। এখন আমরা কি করব, x কে বামে রাখবো, 77/7, অতএব x এর মান কত হচ্ছে আমাদের 11। এখন এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে, 3x + 2y, ভালো করে দেখো, 3x + 2y = 59, 3x + 2y = 59। এখন কথা হলো, এইখানে বা 3x এর জায়গায় কত বসবে, 11 বসবে। তুমি কিন্তু এটা ডাইরেক্ট এই লাইনটা করবা, এই যে আমি যে লাইনটা এখন করতেছি এই লাইনটা ডাইরেক্ট করবা, কারণ আমরা এখানে লিখছি বসিয়ে পাই, মানে ডাইরেক্ট বসাই দিব। তোমাদের বোঝার সুবিধার জন্য ডাবল মানে দুইটা লাইন একসাথে করাচ্ছি। 59, তাহলে 3 11 33 + 2y = 59, বা 2y = 59 - 33, বা
2y সমান সমান এটা হচ্ছে 6, 3 যে 5 মিনিট 2, তাহলে বা y সমান সমান 26/2, তাহলে y এর মান কত হবে 13। এই যে দুইটা মান বের হলো x আর y এর। এখন আমাদের কি বের করতে বলছে প্রশ্নে, আমাদের প্রশ্নে বলছে সংখ্যা দ্বয় নির্ণয় করো। তাহলে একটি সংখ্যা হচ্ছে x এর মানটা হবে, অর্থাৎ একটি সংখ্যা 11 আর অপর সংখ্যা কত হবে 13। তো তুমি লিখে দিতে পারো, অতএব একটি সংখ্যা 11, একটি সংখ্যা 11, অপর সংখ্যা 13। তাহলে তোমরা আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করো, এর পরবর্তী ক্লাস অবশ্যই দেখবা। ওকে।